19 তারিখে এক্স্যাক্টলি এইরকম সিচুয়েশন হয়েছিল বিটকয়েনের প্রাইসের মধ্যে, অর্থাৎ পজিটিভ নিউজের সাথে যখন FOMC ডাটা পাবলিশ হইলো তখন কিন্তু মার্কেট একটু উপরের দিকে গেল। এরপর থেকে মার্কেট কন্টিনিউয়াসলি ড্রপ করতে করতে $92,000 পর্যন্ত নামছে। আর বিটকয়েন যেহেতু $92,000 পর্যন্ত ড্রপ করছে, তার মানে মার্কেটের অন্য কয়েনগুলোর অবস্থা কিন্তু আরো খারাপ। সো আজকের পুরো ভিডিওতে আমি বেসিক্যালি এই জিনিসটা নিয়ে আলোচনা করব যে বিটকয়েনের প্রাইসটা হঠাৎ কেন এইভাবে ড্রপ করলো, এবং এইখান থেকেও যদি বিটকয়েনের প্রাইস ড্রপ করে স্টার্ট করে তাহলে কোন লেভেল পর্যন্ত নামতে পারে। সো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখা ট্রাই করবেন, কারণ বর্তমান মার্কেট কন্ডিশন অনুযায়ী এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আশা করতেছে আপনারা অনেকেই জানেন, যখন FOMC অথবা CPI এই ধরনের ইভেন্ট থাকে তখন এই ইভেন্টের একটা ভালো ইফেক্ট কিন্তু ক্রিপ্টো মার্কেট, ফরেক্স মার্কেট, স্টক মার্কেট এখানে পড়ে। সো একদম সেম কাহিনী কিন্তু ওই দিনও হয়েছে, অর্থাৎ 19 তারিখ যখন FOMC ইভেন্টের রেজাল্ট পাবলিশ হইলো তখন কিন্তু আমরা একটা ভালো পজিটিভ নিউজ পাইছিলাম যে ইন্টারেস্ট রেট কাট করা হয়েছে। সো ওই সময় কিন্তু মার্কেট একটু উপরের দিকে গেল, বাট তার পরবর্তীতে কিন্তু আরেকটা নেগেটিভ নিউজ আসছে, যেটা হচ্ছে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান বলছে তারা বিটকয়েন ওন করাকে অ্যালাউ করতেছে না, এবং এই ছোট একটা স্টেটমেন্ট যখনই ক্রিপ্টো মার্কেটের মধ্যে ছড়াই গেল তারপর পরে কিন্তু পুরো ক্রিপ্টো মার্কেটের অবস্থা খারাপ করে ফেলছে। এবং অনেকেই মনে করতেছেন মিস্টার পলের যে স্টেটমেন্টটা ছিল ওইটার কারণে হয়তোবা বিটকয়েন $108,000 থেকে ড্রপ করতে করতে $92,000 পর্যন্ত নামছে। বাট এইটা কিন্তু মেইন রিজন না, মেইন কারণটা কিন্তু অন্য জায়গায়। এইটা বলতে পারেন জাস্ট একটা বাহানা ছিল মার্কেটকে এভাবে ড্রপ করানোর জন্য। যারা বড় বড় হোয়েলস আছে অথবা ইনস্টিটিউশনাল ট্রেডার আছে তারা কিন্তু এই সুযোগটাকে কাজে লাগায় পুরো মার্কেটের মধ্যে একটা ম্যানিপুলেশন ক্রিয়েট করছে। সো চলেন আমরা একটু এখন এই বিষয়টা বোঝার ট্রাই করি যে বিটকয়েনের প্রাইসটা হঠাৎ করে এভাবে কেন ড্রপ করলো। সো আমি কিন্তু আমার আগের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম বিটকয়েনের এইখানে যে একটা চ্যানেল ক্রিয়েট হয়েছে, এই চ্যানেলটা যদি কোনোভাবে ব্রেক করে উপরে প্রাইসটা হোল্ড করতে পারে তাহলে আমরা কিন্তু অল্টস কয়েনগুলোর মধ্যে খুব ভালো একটা মুভমেন্ট দেখতে পারবো। দেখেন একদম সেম কাহিনী কিন্তু এখানে ঘটছে, কারণ এইখানে দেখতে পাচ্ছেন এই লেভেলটা টাচ করার পরে বিটকয়েন অলমোস্ট 15% এর মতো ড্রপ করছে। এবং এইখানে একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যখন এই লেভেলটা ব্রেক করে বিটকয়েনের প্রাইস $92,000 পর্যন্ত আসলো, এন্ড দেন যখন এইখান থেকে আবারও রিকভার করা স্টার্ট করছে তখন কিন্তু এই সেম লেভেলটাই রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করতেছে, অথবা বলতে পারেন এই লেভেলটা কিন্তু বিটকয়েনের প্রাইস রিটেস্ট করতেছে, যার ফলে একদম এইখান থেকেই দেখতে পারতেছেন মার্কেট আবারও ডাউনের দিকে আসা স্টার্ট করছে। সো বুঝতে পারতেছেন কেন হঠাৎ করে ড্রপ করলো। দ্বিতীয়ত এইখান থেকে আপনারা দেখতে পারতেছেন বিটকয়েন কিন্তু কন্টিনিউয়াসলি পাম্প করেই যাচ্ছে, এবং পাম্প করতে করতে $108,000 পর্যন্ত হিট করছে। সো এই যে $108,000 পর্যন্ত হিট করলো, এর ফলে কিন্তু মানুষের একটা সাইকোলজি বিল্ড আপ হয়ে গেছে যে বিটকয়েন হয়তোবা এখান থেকে 1,15,000 অথবা $1,50,000 পর্যন্ত হিট করতে পারে, যার ফলে মানুষ কিন্তু অনেক হাই প্রাইসে এইসব লেভেল থেকে কয়েন বাই করে রাখছে। আবার অনেকেই কিন্তু উড়াধুরা ফিউচার ট্রেডের মধ্যে লং পজিশন ওপেন করছে। আর একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি কোন একটা এক্সচেঞ্জের মধ্যে ট্রেড করেন তাহলে আপনার কোন লেভেলে কোন প্রাইসে কি পরিমাণ অ্যামাউন্টের পজিশন ওপেন করা আছে এই জিনিসগুলো কিন্তু হোয়েলস বলেন, ইনস্টিটিউশনাল ট্রেডার বলেন, সবাই জানে। সো ওরা কিন্তু কখনোই চাবে না যে আপনাকে ভালো একটা অ্যামাউন্টের প্রফিট দিতে। ওরা সব সময় চাইবে আপনি যদি মার্কেট থেকে বের হয়ে যান, আপনি লস করেন এবং আপনার ওই লস করা অ্যামাউন্টটা ওরা প্রফিট হিসেবে বুক করে, যার ফলে ওরা কিন্তু 19 তারিখের ওই স্টেটমেন্টটাকে একটা বাহানা ধরে মার্কেটের অবস্থা একদম খারাপ করে ফেলছে। সো এই জিনিসটা বলতে পারেন ক্রিপ্টো মার্কেটের একদম নরমাল একটা কাহিনী। প্রতিবারই যখন মার্কেট অনেক উপরে থাকে অথবা কন্টিনিউয়াসলি পাম্প করে তখন এইরকম একটা ঘটনা ঘটবে, মার্কেট থেকে ভয়ে সবাই বের হয়ে যাবে, এরপরে আস্তে ধীরে মার্কেট পাম্প করবে। এরপরে আরো একটা বিষয় হচ্ছে, আপনারা হয়তোবা সবাই জানেন বর্তমানে কিন্তু ক্রিসমাসের একটা হলিডে চলতেছে। আর ক্রিসমাস হলিডের এই সময়গুলোতে প্রতি বছর ক্রিপ্টো মার্কেট একটু ডাউন থাকে অথবা স্লো থাকে, কারণ ওই সময় কিন্তু ম্যাক্সিমাম ট্রেডাররা মার্কেট থেকে বাহিরে থাকে। তারা যখন আবার অ্যাক্টিভ হয়ে যায় তখন কিন্তু দেখা যায় মার্কেট আবার আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। এরপরে আপনারা যদি বিটকয়েনের ডোমিনেন্সের দিকে একটু তাকান তাহলে দেখতে পারবেন কালকে বিটকয়েনের ডোমিনেন্স কিভাবে গ্রো করতেছিল। আমরা কিন্তু ক্রিপ্টো মার্কেটে এই ধরনের ডাউনফল দেখি যখন ডোমিনেন্স 60% অথবা এর আশেপাশে থাকে। সো কালকে কিন্তু বিটকয়েনের ডোমিনেন্স একদম এক্স্যাক্টলি 60% হিট করে তারপরে কিন্তু আবারও নিচের দিকে আসা স্টার্ট করছে। বিটকয়েনের ডোমিনেন্স যতদিন না পর্যন্ত ভালো পরিমাণে ড্রপ করতেছে অথবা ড্রপ করার পরে কোন একটা জায়গায় গিয়ে হোল্ড করতেছে ততদিন পর্যন্ত কিন্তু আমরা অল্টস কয়েনের মধ্যে ওইরকম ভালো র্যালি দেখতে পারবো না, কারণ অল্টস কয়েন পাম্প করার অথবা অল্ট সিজন আসার শর্তই হচ্ছে বিটকয়েনের ডোমিনেন্স ড্রপ করা লাগবে, আর বিটকয়েনের প্রাইসকে হয় পাম্প করা লাগবে আর না হয় একটা জায়গায় স্টেবল হওয়া লাগবে। এরপরে আপনারা যদি ক্রিপ্টো মার্কেটের টোটাল মার্কেট ক্যাপটা এক্সেপ্ট ইথেরিয়াম এন্ড BTC এটা চেক করেন তাহলে এইখানে দেখতে পারবেন কালকে কিন্তু অল্টস কয়েনের মার্কেট ক্যাপ ভয়ঙ্কর লেভেলের ডাউনফল দিছে। যখন এই লেভেলে একটা ভালো সাপোর্ট পাইছিল মার্কেট ক্যাপ তখন আমার এক্সপেকটেশন ছিল হয়তো বা এটা ব্রেক করবে না, বাট ওই যে বললাম মার্কেটের মধ্যে একটা ম্যানিপুলেশন ক্রিয়েট হচ্ছে, যার ফলে এই লেভেলটা কিন্তু ব্রেক করে একদম এই লেভেলে গিয়ে সাপোর্টটা পাইছে, এবং এখান থেকে কিন্তু খুব ভালো একটা সাপোর্ট নিয়ে মার্কেট খুব ফাস্ট রিকভার করে ফেলছিল, এন্ড আজকে কিন্তু আবার একটু ড্রপ করতে
করতেছে এবং আমার এক্সপেকটেশন হচ্ছে বিটকয়েনের প্রাইসটা কিন্তু আবারও ড্রপ করবে। এর কারণগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে বলতেছি, বাট এইখানে আমি বারবার আপনাদেরকে কেন বলতেছি যে এই জিনিসটা ম্যানিপুলেশন, কারণ আপনি যদি ফান্ডামেন্টাল একটু অ্যানালাইসিস করেন তাহলে দেখতে পারবেন বিটিসি রিলেটেড কিন্তু কোনো ধরনের কোনো নেগেটিভ নিউজ আশেপাশে আসতেছে না, বাট তারপরও বিটকয়েন কেন কন্টিনিউয়াসলি ড্রপ করতেছে এর পিছনে একটাই কারণ, ওই যে আপনাদেরকে প্রথমে বলতেছিলাম তারা কিন্তু কোনোভাবেই চায় না যারা ছোট ট্রেডার আছে অথবা যারা রিটেল ট্রেডার আছে তারা এখান থেকে প্রফিট করুক। সো তারা যত পারবে আপনাদেরকে ভয় দেখাবে, মার্কেট থেকে বের করে দিবে, এরপরে গিয়ে আসল বুল রানটা স্টার্ট হবে। সো এই কারণে যেভাবেই হোক এই মার্কেটে কিন্তু সাস্টেইন করতেই হবে। সো যাই হোক, এখন মেইন কথা আসি যে বিটকয়েনের প্রাইস এইখান থেকে কি আরো ড্রপ করতে পারে কিনা। সো এইখানে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারতেছেন আমি একটা রেড জোন আর্ট করছি এবং এই রেড জোন দিয়ে বোঝানো হচ্ছে রিসেন্টলি বিটকয়েনের প্রাইস কি পরিমাণ ড্রপ করছে অথবা কত পার্সেন্ট নিচের দিকে আসছে। সো এখানে আপনারা দেখতে পারতেছেন এই ডাউনফলে বিটকয়েন কিন্তু 15% মতো ড্রপ করছে। এখন যদি আমরা 2020-21 সালের বুল রানের যে চার্ট আছে ওটার সাথে একটু কম্পেয়ার করি তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে বুল রান কি আদৌ শেষ হয়ে গেছে নাকি সামনে আরো বড় বুল রান ওয়েট করতেছে। সো আমি কিন্তু প্রিভিয়াস বুল রানের টাইম ফ্রেমের মধ্যে চলে আসছি, অর্থাৎ এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে 2020 সালের নভেম্বর মাস এবং এইখানে খেয়াল করলে দেখতে পারতেছেন বিটকয়েনের মধ্যে যখন ভালো একটা র্যালি স্টার্ট হয়েছে তার আগে বিটকয়েনের প্রাইস কিন্তু দুইবার ক্র্যাশ করছে। এইখানে একবার 16% প্লাস ড্রপ করছে, এরপরে একটু পাম্প করে তারপরে কিন্তু এগেইন 11% এর উপরে ড্রপ করছে। এরপরে দেখতে পারতেছেন এইখান থেকে কিন্তু বিশাল একটা র্যালি স্টার্ট হয়েছে। সো এই টাইম ফ্রেমটা কিন্তু বর্তমানে আমরা যেখানে আছি একদম ওই রকম একটা টাইম ফ্রেম, যেটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে মানুষকে কি পরিমাণে পেইন দিয়ে তারপরে মার্কেট উপরের দিকে যায়। সো এই পেইন গুলা যারা সহ্য করতে পারছে তারাই কিন্তু পরবর্তীতে এইরকম একটা গেইন নিতে পারছে। এরপরে আমরা যদি একটু উপরের দিকে চলে আসি তাহলে এইখানে দেখতে পারতেছেন মার্কেটে যখন বিশাল একটা র্যালি স্টার্ট হয়েছে তারপরে কিন্তু এগেইন 31% ড্রপ করছে বিটকয়েনের প্রাইস। এরপর কিন্তু এগেইন বিটকয়েনের প্রাইসের মধ্যে র্যালি স্টার্ট হয়েছিল এন্ড দেন বিটকয়েন কিন্তু তার ফাইনাল অল টাইম হাইটা এখানে টাচ করছিল। সো এই অল টাইম হাই পর্যন্ত আসার জন্য দেখতে পারতেছেন যে বিটকয়েনের প্রাইসের মধ্যে কতগুলা ঘটনা ঘটছে। 31% ড্রপ করছে, 16%, 20%, 10% এরকম ড্রপ তো করতেই থাকে। সো এই বুল রানে আমরা কেমনে এক্সপেক্ট করি যে বিটকয়েনের প্রাইস স্মুথলি একদম অল টাইম হাই চলে যাবে? সো এটা তো কখনোই সম্ভব না, কারণ বিটকয়েনের বর্তমান চার্টের দিকে খেয়াল করলেও দেখতে পারবেন এই ধরনের ছোটখাটো অনেকগুলো কারেকশনই কিন্তু আমরা দেখলাম এবং তারপরও যারা মার্কেটে টিকে থাকতে পারবে তারাই কিন্তু পরবর্তীতে খুব ভালো প্রফিট পাবে। সো বিটকয়েনের প্রাইস এখন যে লেভেলটাতে আছে এইখান থেকে এগেইন ড্রপ করার চান্স অনেক বেশি আছে, কারণ যেটা বলতেছিলাম এই লেভেলটা কিন্তু বর্তমানে রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করতেছে এবং এইখানে কিন্তু হেভি সেলিং প্রেসার আছে। সো মার্কেটের মধ্যে ভালো একটা মুভমেন্ট আসতে হইলে কিন্তু এই লেভেলটা ব্রেক করে উপরে কয়েকটা ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে, তারপরে গিয়ে কিন্তু আমরা বলতে পারবো যে মার্কেট হয়তোবা আর ডাউনের দিকে যাবে না। সো এরকম হইলে তো অবশ্যই বিটকয়েনের প্রাইস এগেইন $1,04,5 পর্যন্ত হিট করবে, বাট যদি বিটকয়েনের প্রাইস এইখান থেকে কন্টিনিউয়াসলি ড্রপ করতে থাকে তাহলে কিন্তু অনেক বেশি চান্সেস আছে বিটকয়েনের প্রাইস একদম 85 অথবা $86,000 আশেপাশে চলে আসার। বাট এটার জন্য কিন্তু অবশ্যই মার্কেটের কন্ডিশন আরো বেশি খারাপ হইতে হবে অথবা বলতে পারেন আরো বড় ধরনের ম্যানিপুলেশন চললে কিন্তু বিটকয়েনের প্রাইস এইরকম একটা লেভেলে উইক দিয়ে তারপরে কিন্তু উপরে চলে যাইতে পারে, যাতে এই লেভেলটাতে যাদের স্টপ লস ছিল অথবা লিকুইডেশন প্রাইস ছিল তারা সবাই মার্কেট থেকে এক্সিট করে ফেলে এন্ড দেন পুরো মার্কেট ক্লিন করে বিটকয়েনের প্রাইস আস্তে আস্তে উপরের দিকে যাওয়া স্টার্ট করবে। এর পাশাপাশি আমরা যদি একটু বিটকয়েনের লিকুইডেশন হিটম্যাপের মধ্যে চলে আসি তাহলে এইখানে দেখতে পারতেছেন $94,000 এখানে কিন্তু $78 মিলিয়ন লিকুইডিটি আছে। সো শর্ট টার্মে বিটকয়েনের প্রাইস অবভিয়াসলি 93 থেকে $94,000 যে লেভেলটা আছে এটা আবারও রিটেস্ট করবে। এরপরে নিচের দিকে যদি আরো লিকুইডিটি ক্রিয়েট হয় তাহলে ওই লিকুইডিটি গুলাও নিবে, আর এইভাবে করেই কিন্তু হোয়েলস এন্ড ইনস্টিটিউশনাল ট্রেডাররা পুরো মার্কেটকে ক্লিন করার ট্রাই করতেছে যাতে তারাই শুধুমাত্র প্রফিট করে এবং আমরা তাকায় তাকায় দেখি, কারণ তারা মার্কেটটাকে বর্তমানে এরকম একটা সিচুয়েশনের মধ্যে নিয়ে আসছে মানুষ এখন না পারতেছে কোন একটা কয়েন কিনতে আবার না পারতেছে মার্কেট থেকে এক্সিট করতে। সো যাই হোক, আপনাদেরকে আমি সবগুলা পসিবিলিটিস এর কথা বললাম, এখন আপনাদের ওইভাবে প্রিপেয়ার হয়ে থাকতে হবে। যদি মার্কেট কোনো কারণে 86 অথবা $85,000 আশেপাশে চলে যায় তাহলে কিন্তু প্যানিক হওয়া যাবে না যারা স্পট ট্রেডার আছেন, আপনি একদম রিল্যাক্সে থাকেন, মার্কেট এখান থেকে এগেইন উপরে যাবে। আর আপনি যদি এট এনি কস্ট এই মার্কেটে সাস্টেইন করে যাইতে পারেন তাহলে এটা আপনি লিখে নেন, বর্তমানে আপনি যে লসে আছেন তার থেকে কয়েক গুণ প্রফিট আপনি সামনে বুক করতে পারবেন। এন্ড আপনার কাছে যদি ইউএসডিটি ফ্রি থাকে অথবা আপনি যদি একজন নতুন ইনভেস্টর হিসেবে ক্রিপ্টো মার্কেটের মধ্যে আসতে চান তাহলে এইটা কিন্তু আপনাদের জন্য একদম গোল্ডেন অপরচুনিটি, কারণ এইরকম মার্কেট কিন্তু সচরাচর পাওয়া যায় না। সো আপনি অবশ্যই ডিসিএ মেথড ইউজ করে কয়েনগুলো বাই করতে থাকবেন এন্ড দেন রিল্যাক্স করেন। তাহলে আশা করতেছি সামনে ট্রাম্প যখন ক্ষমতায় আসবে অথবা ক্রিসমাস হলিডে যখন শেষ হয়ে যাবে এবং মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন গুলো একদম শেষ হবে তখন মার্কেট খুব ভালো একটা মুভমেন্ট দিবে এবং আপনি এখন যে কয়েনগুলো কিনে রাখবেন সবগুলা কয়েন থেকেই ভালো প্রফিটে থাকবেন। সো এটাই ছিল বিটকয়েনের একদম লেটেস্ট কিছু আপডেট। কয়েনের আপডেটগুলো যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেটের এই ধরনের ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।